হ্যালো ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজ বানাবো একটা দুর্দান্ত মিষ্টি রেসিপি। এই মিষ্টিটা হলো মতিচুরের লাড্ডু, যেটা একদম খেতে খুবই সুন্দর, যেমন দেখতে সেরকমই ঠিক খেতে। তাই চলো এটা বানানোর জন্য কি কি উপকরণ লাগছে সেটা জেনে নিই। আর এটা খুবই সহজ পদ্ধতিতেই আজকে বানিয়ে দেখাবো। খুবই সুন্দর হবে রেসিপিটা, তাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। তো প্রথমে আমি নিয়ে নিয়েছি একটা বোল। এই বোলে আমি এই বাটিটার সমান এক বাটি দিয়ে দেবো বেসন। এরপর এই বেসনটাতে আমি এই বাটিটার সমান এক বাটি দিয়ে দেবো জল। তো প্রথমে অল্প দিয়ে দিয়েছি, তারপরে মিক্স করে নিচ্ছি। তারপরে আর একটু পরিমাণ দিয়ে দেবো, নিয়ে ভালোভাবে মিক্স করে নেব। ওই এক বাটি পরিমাণে জল লাগবে। তারপরে পুরো বাটিটার যে জলটা ছিল সেটাকে দিয়ে দিলাম। তারপরে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। দেখো এটা এখন ভালোভাবে মিক্স হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে ফুড কালার অ্যাড করে দিলাম। ফুড কালার অ্যাড করার পর ভালোভাবে এটাকে মিক্স করে নিচ্ছি। এরকম ঝরঝর করে পড়লে জানতে হবে তখনই কিন্তু এটা রেডি। আমার এটা ভালোভাবে কিন্তু মিক্স করা হয়ে গেছে। এরপর আমি আরেকটা জিনিস নিয়েছি, এটা হলো নুনের প্যাকেট। নুনের প্যাকেটটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপরে এই কোণটাকে ছোট্ট করে কেটে দিতে হবে। এখন কাটবো না। তো এরপর আমি এখানে গ্লাস নিয়ে নিয়েছি। এরপর ওই নুনের প্যাকেটটাকে এরকমভাবে বসিয়ে দিলাম। তারপরে এটা অল্প পরিমাণে দিয়ে দিলাম। এই দেখো ঠিক একদম নোজেলের মতো রেডি হয়ে গেছে। তো গ্যাস ওভেনে একটা কড়াই চাপিয়ে দিয়েছি, এর মধ্যে তেল দিয়ে দিয়েছিলাম। তারপর এরকমভাবে সেই নোজেলে যে ব্যাটারটা ছিল সেটাকে এরকমভাবে নেড়ে নিচ্ছি। তো দেখো এরকমভাবে নড়িয়ে নড়িয়ে দিয়ে দিতে হবে, তবেই কিন্তু গোল গোল হবে। আর দেখো একদম সবগুলোই কিন্তু পারফেক্টভাবে গোল হচ্ছে। এইটা এবার রেডি। এরপর এটাকে তেল ঝরিয়ে দিচ্ছি। তারপরে কিন্তু একটা প্লেটে পাত্রে রেখে দিচ্ছি, ছিদ্রওয়ালা পাত্রে, যাতে এর তেলটা বেরিয়ে যায়। তারপরে কিন্তু সে একই রকম করে দেখো দিয়ে দিচ্ছে। আর সবগুলো দেখে কত সুন্দর লাগছে। তারপরে এরকমভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। তো সবগুলোই কিন্তু এরকমভাবে আমার রেডি হয়ে গেছে। কতটা পারফেক্ট হয়েছে দেখো। যেহেতু এটা রেডি, এরপর আমি বানিয়ে নেব শিরা। শিরা বানানোর জন্য সর্বপ্রথম গ্যাস ওভেনে একটা কড়াই চাপিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিয়েছি চিনি, হাফ কাপ পরিমাণ দিয়ে দিলাম জল। তারপর এটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। চিনিটাকে মেল্ট হয়ে যেতে দিতে হবে। দেখো চিনিটা এবার কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে। এর মধ্যে আমি একটু পরিমাণ ফুড কালার দিয়ে দিলাম, তাহলে কিন্তু কালারটা আরো ভালো আসবে। এটা দিয়ে দেওয়ার পর এটাকে ভালোভাবে মিক্স করে দিতে হবে। তারপরে সেই বেসনের ছোট্ট দানাগুলোকে দিয়ে দিলাম। তারপরে এর মধ্যে দিয়ে দেবো কাজুগুলোকে আমি ভেঙে দিয়ে দিয়েছি। এর মধ্যে অল্প পরিমাণে ঘিও অ্যাড করে দেবো। তারপরে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। 15 মিনিট এটাকে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। তো দেখো 15 মিনিট পর আর 5 মিনিট ফুটিয়ে নেব। তো 5 মিনিট পর যখন এটা এরকম হয়ে যাবে তখন এটাকে নামিয়ে নেব। ঠিক ঝরঝরে হয়ে যাবে, কোনো রস থাকবে না, তখনই কিন্তু নামিয়ে নিতে হবে। আর হালকা গরম অবস্থাতে লাড্ডুগুলো বানাতে হবে। তো অল্প পরিমাণে হাতে ঘি দিয়ে দিলাম। তারপরে দেখো আমি একটা প্লেট নিয়ে নিয়েছি।
এরপরে দেখো আমি একটা লাড্ডু বানিয়ে নিয়েছি, আর এটাকে একদম দেবে দেবে লাড্ডুটা বানিয়ে নিতে হবে, মানে বলতে গেলে দেবে দেবে গোল করে নিতে হবে, তবেই কিন্তু পারফেক্টভাবে গোল হবে, না হলে কিন্তু আলগা আলগা করে দিলে ছেড়ে যাবে। তো দেখো এরকমভাবে কিন্তু আমি গোল করে নিয়েছি, এটাও কিন্তু রেডি। আর এক এক করে কিন্তু সেমভাবে সবগুলোকেই রেডি করে নিচ্ছি, সবগুলো একসাথে দেখতে কিন্তু দারুণ লাগবে। আর তোমরা একবার হলেও এই রেসিপিটা ট্রাই করে দেখবে, কেননা খুবই সুন্দর একটা রেসিপি। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আমার সবগুলোই রেডি হয়ে গেছে, সবগুলোই এরকমভাবে রেডি করে নিয়েছি। আর দেখো সবগুলোই কত সুন্দরভাবে রেডি হয়ে গেছে। তো একবার হলেও তোমরা এই মিষ্টিটা ট্রাই করে দেখবে। এর ভেতরটা কেমন হয়েছে দেখিয়ে দিচ্ছি। ও দারুণ হয়েছে, দেখো শুধু এর লুকটা কত সুন্দর হয়েছে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবে, সুস্থ থাকবে, আর পরে ভিডিওটার জন্য অপেক্ষা করবে। আর যারা যারা আমার চ্যানেলটাকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা অতি অবশ্যই আমার সাবস্ক্রাইব করে দেবে।